হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। দিনটা ছিল ভীষণই স্পেশাল। জামাই ষষ্ঠীর দিন কালকেই ছিল, বাট আমি কালকে রাতে গেছি বলে বাড়িতে আমি আর এডিট করে ছাড়তে পারিনি কালকে, তাই আজকে ছাড়ছি। আর এখানে আমি দেখাচ্ছি সুন্দর করে আমি শাখা পলা পরে লাস্ট মোমেন্টে আমি কুর্তি পরে নিয়েছিলাম, শাড়ি পরার মতন অবস্থায় ছিলাম না। আর এখানে রেডি ফেডি হওয়ার পর আমার মাথাটা অসম্ভব ধরে গেছিলো, জানি না কেন, মেবি ঠান্ডা লেগেছে সেই জন্য। আর এই ছিল আমার কালকের ওটিডি। অ্যান্ড এখানে আমি সেটাই বলছিলাম যে আগেরবার আমরা যখন গেছিলাম জামাই ষষ্ঠী করতে, সেটাও রাত্রিবেলা গেছিলাম কারণ আগের বছর 1st জুন পড়েছিল। দিনটা মনে আছে জামাই ষষ্ঠী, তার কারণ হচ্ছে ওই দিনকে আমাদের বালিগঞ্জ বুটিকেরও ওপেনিং হয়েছিল। তাই ওপেনিং করে একদম বালিগঞ্জ থেকে 8:30 নাগাদ হয়তো বেরিয়েছিলাম, এক্সাক্ট টাইম মনে নেই। বেরিয়ে দেন আমরা ওখান থেকে বাড়ি এসেছিলাম, বাড়ি আস্তে আস্তে অলমোস্ট অলমোস্ট 9:45টার মতন বেজে গেছিল। পুরোতে 7:30 8টা 8:30 হয়তো হয়ে গেছিল এখানে পৌঁছতে পৌঁছতে 9:30 9:45। তো আমরা সেই অনুযায়ী আমরা পৌঁছেছিলাম। হয়েছে তোর? হয়েছে? হয়েছে তোর? সাজাগোজা? চল এবার। আজকে সবাইকে দেখিয়ে দেবো তুই তুই কিভাবে স্লো মোশনে কাজ করিস। আমাদের প্ল্যান তো ছিল যে আমরা 4:30 5টার দিকে বেরিয়ে যাব বাড়ির থেকে বাড়ি যাওয়ার জন্য। বাট আলটিমেটলি আর হয়ে ওঠেনি কারণ চিরঞ্জিতের কিছু কাজ ছিল, দেন ওর একটা কল ছিল, লাস্ট মোমেন্টে একটা কল চলে এসেছিল, তার আগে ও ঘুমাচ্ছিল। এইসব করতে করতে হুড়োহুড়ি করতে করতে আমার বেরোতে বেরোতে অলমোস্ট তখন 6:45 মতন বেজে গেছিল। আর এখানে এত হুড়োহুড়ি করে বেরিয়ে আমি অর্ধেক জিনিস নিতে ভুলে যাচ্ছিলাম। এই ব্যাগটা আমার দরকার ছিল নিয়ে যাওয়া বাড়িতে, অ্যান্ড এই ব্যাগটাই আমি নিতে ভুলে যাচ্ছিলাম। দেন আবার বেরিয়ে আবার লাইট নেভাতে ভুলে যাচ্ছিলাম। তো এইসব করতে করতে হুড়োহুড়ি করতে করতে বেরোতে বেরোতে মোটামুটি ওই 6:45 মতন তো হয়েই গেছিল, 6:50 মতন হয়ে গেছিল। মাথা ব্যথা করছি, জানি না কেন। ঠিক আছে, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। তুই তো আমার থেকেও স্লো। মেয়েরা রেডি হতে টাইম লাগায় বুঝি, আজকালকার দিনে জামাইরাও প্রচুর টাইম লাগায় রেডি হতে, তাই তো? হুম। তাই তো? কোথায় টাইম লাগা? আমি তো 5 মিনিটে টাইম রেডি হয়ে গেলাম। ঠিক বেরোনোর টাইমে তুই 1 ঘন্টা ধরে কল নিয়েছিস। তা কি করবো, কাজের কল তো করতেই হবে। অলমোস্ট তার আগে ঘুমাচ্ছিলি। হ্যাঁ, সে একটু ঘুমিয়েছে। আমাদের তখন ফলও কেনা হয়নি, খাবি আমাদের বলে ফল যেমন কেনার ছিল, ব্লগের দেন মধ্যে আমাদের কেউ বাড়ি এসব যাওয়ার কথা ছিল। বলে। অ্যান্ড এত হুড়োহুড়ি লেগে গেছিল যে লাস্ট লাস্ট মোমেন্টে, কারণ আমি চিরঞ্জিতকে বলেছিলাম যে তুই ফলটা এটলিস্ট কিনে নিয়ে আসিস দুপুরে যখন বেরোচ্ছিস, বাট ও কিনে নিয়ে আসতে ভুলে গেছে। দেন এখন আমি এখানে আম কিনছিলাম, কিনে দেন এত জ্যাম ছিল রাস্তায়, হুড়োহুড়ি করতে করতে একটা দোকান থেকে কোনো রকমে আম কিনে দেন বাকি আরেকটা দোকান থেকে গিয়ে আমি ফল টল যা কেনার আমি কিনে এমন দেন হুড়োহুড়ি আমি করে ফল বাড়িতে কিনেছি, পৌঁছেছিলাম। বাবারে বাবা। এদিকে জামাই ষষ্ঠীর মেলা। আর এখানে একটা আমার বাড়ির পাশেই একদম মাঠে একটা মেলা এসেছিল। সেটাই আমি চিরঞ্জিতকে বলছিলাম যে এই টাইমে মেলা এসছে, এই টাইমে মেলা সচরাচর আসে না, একটু পুজোর টাইমের আগে বা পুজোর টাইম ওই টাইমটাতেই আসে। বাট এবারে আস্তে আস্তে অনেকটা লেট করে দিয়েছে আমার মনে হয়, যার জন্য কিনা আমি বলছিলাম যে বৃষ্টির মধ্যে কেই বা আসবে মেলাতে। তো যাই হোক, মেলার এইসব দেখতে দেখতে বাড়ি আমি অলমোস্ট পৌঁছে গেছিলাম। কি কষ্ট জামাই, জামাই ব্যাগ বইতে বইতে। দেখো, আমাদের জামাই ষষ্ঠী সেলিব্রেশন নিয়ে কেউ জাজ করো না, কারণ আমাদের আমার আর চিরঞ্জিত দুজনেরই যে কোনো অকেশন সেলিব্রেট করতে, সিম্পল ভাবে সেলিব্রেট করতে খুব ভালো লাগে। আর মা বাবারও বয়স হচ্ছে, আমি চাই না যে কোনো রকম এই এক্সট্রা কোনো রকম যে এটা করতেই হবে ওটা করতেই হবে এরকম কিছুর মধ্যে বাধা থাকুক, বাধ্যবাধকতা থাকুক। তার লাস্ট জন্য কবে আমি খুব কোন বার এসেছিলাম? জিনিসপত্রগুলোকে খুব আগের বছর ক্যাজুয়ালি আর তো সিম্পল রাখার আসলাম। ওই চেষ্টা করি। আমি আগের বার বাড়িতেও আগের বলি, বছর এসেছিলাম মনে হয়। ইভেন বালিগঞ্জে মা ওপেনিং বলছিল এর যে এটা সময় রান্না করবো আসলাম ওটা না, রান্না করবো। ওপেনিং করে আমি বরং রাত্রিবেলা। বারণ করেছি তার যে আগের না, বছর ছিলাম না। এখন পেটের আমাদের অবস্থা হ্যাঁ, খারাপ, তার আমাদের শরীরের অবস্থা অত ভালো না, 24-এ এত কিছু ছিলাম না তো, খেয়ে হজম করতে পারবো 25-এ না। তার আসলাম থেকে তো। বরং তুমি একদম 24-এ তো সিম্পল ছিলাম খাবার না। রান্না করবে, যেটা খেয়ে শান্তি মতন, মানে একদম ভালোভাবে থাকতে পারবো, ভালো লাগবে খেয়ে। ছোট্ট একটু মুখ ওটাই বার আমার করে ভালো দিয়েছে লাগে, তো। আমার মার হাতে সিম্পল খাবারই আমার ভালো লাগে। যে আমাকে খুব বড় সড়ো কিছু রান্না করে দিতে হবে তবেই ভালো লাগবে এরকম না। আর চিরঞ্জিত খুব সিম্পল খাবার খেতে ভালোবাসে, যে একদম ঘরের রান্না, একদম সিম্পল ডাল ভাত একটা ভাজা এরকম কিছুই ও খেতে ভালোবাসে, খুব হেভি রান্না ও পছন্দ করে না। তার জন্য ও বলে যে বেশি কিছু করার দরকার নেই। একদম সিম্পল ঘরের রান্না। কারণ রাত্রিবেলা আমরা গেছিলাম আর বেশি হেভি খাওয়ার মানে ইচ্ছাও ছিল না। তো আমরা সিম্পল একদম সিম্পল ভাবেই কিন্তু আমরা সেলিব্রেট করেছি। এখানে মা চিরঞ্জিতকে আশীর্বাদ করছিল। ফল-টল যা দেওয়ার যা দিয়ে করতে হয় আরকি। সেই অনুযায়ী আর এখানে ডিসকাশন চলছিল, ডিবেট চলছিল যে প্রণাম করব কি করব না। কারণ ফার্স্টেই প্রণাম হয়ে গেছে অলরেডি। অ্যান্ড এবার ছিল আমার পালা। আমাকে মা আশীর্বাদ করলো, দেন একটু হাওয়া দিল, যেরকম দেয় আরকি জামাইকে যেরকমভাবে বরণ করে সেরকমভাবে আমাকেও করল।
আর দেখো আমার কাছে ওই ছোট ছোট মুহূর্তগুলো খুব কাছের, যে মা আমাকে একটু খাইয়ে দিলো, মা আমার জন্য একটু রান্না করলো, এই যে মা আমাকে একটু জড়িয়ে ধরলো, এগুলোই সব থেকে বড় পাওনা। যাই হোক, এইসব আশীর্বাদ সবকিছু হয়ে যাওয়ার পর আমরা একটু চা খেয়ে দেন আমরা খেতে বসে পড়েছিলাম। আধ ঘন্টা 1 ঘন্টা পর খেতে বসেছিলাম। তো একদম খাবার যেটা দেখতেই পাচ্ছ, একদম সিম্পল খাবার যেটা আমরা বলেছিলাম। তাও এখানে মা 5 রকমের ভাজা করেছিল। চিরঞ্জিত বলে আমি ভাজা খাবো না। একদম ভাজা টাজা সব তুলে দিয়েছি, শুধু মাছ ভাজা আলু ভাজা ছিল। ডাল দিয়ে মাছ ভাজা আলু ভাজা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে, and চিরঞ্জিতেরও ভীষণ ভালো লাগে। অ্যান্ড ছিল মাছের ঝোল। আর সেদিনকে যেহেতু হয়ে গেছে দিনটা ছিল খাওয়া দাওয়া। শনিবার, মা বাবা আমাদের নিরামিষ জামাই খায়, ষষ্ঠী এবার অ্যান্ড একদম আমাদের জন্যই করেছিল মাছ। তাও সিম্পল আমি বলেছিলাম যে জামাই ঠিক আছে ষষ্ঠী নিরামিষ লাইট। হলেও চলে যাবে, বাট মা বললো না, জামাই ষষ্ঠীতে নিরামিষ কি করা যাবে খাচ্ছি? না, জোয়ান কিছু তো খেতে হবে, মাছ বা ঝাল। মাংস যাই হোক। আমি বললাম মাংস হুম খাবো না, মাছ কেমন জামাই খেয়ে খেলি? খাবো। ষষ্ঠীর লাইট খুব লাইট হয়েছে, হ্যাঁ। ভালো লাগছে খেয়ে। হুম। আমাদের পেটের যে অবস্থা, হুম। লাইটই খাওয়া উচিত এখন। ইয়েস। মোটামুটি এরকমই চলবে। আর নেক্সট 2 মান্থস, তারপর পেটটা ঠিকঠাক হলে হুম। তারপর আমরা, না এরকমই খাওয়া হবে, মানে ভুলভাল হ্যাঁ, খেয়ে কি লাভ। এখন উল্টো পাল্টা বেশি রিচ খাওয়ার কথা ভাবলেই আমাদের শরীরটা হুম খারাপ করে, তাই না? হুম। এটাই ঠিক আছে। একদম সিম্পল খাওয়া দাওয়া, ঘরের একদম হালকা অল্প তেলে রান্না, তোমরা তো দেখতেই পেলে। দেখো জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া দেখে কেউ আমাদেরকে জাজ করো না। এটা জামাই ষষ্ঠী খাওয়া বলে না, নর্মাল খাওয়া। ওই ডেলি ডেলিকার যেরকম খাওয়া দাওয়া সেরকম খাওয়া দাওয়া, কারণ আমাদের পেটের অবস্থা এখন খারাপ, তার জন্য কিনা আমাদের এখন একটু রেস্ট্রিকশন একটু মেনে চলতে হচ্ছে। তারপরে টাটা। টাটা, আসলাম। এসছিলাম একটা ব্যাগ নিয়ে, যাচ্ছি একটা ব্যাগ নিয়ে। সব জামাই ষষ্ঠীর ফল এখানে। খাওয়া দাওয়া শেষ করে এবার ছিল বাড়ি ফেরার পালা। অলমোস্ট আমাদের বেরোতে বেরোতে 10টা হয়ে গেছিল। চলো আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ব্লগে।